নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা যুবক যুবতীদের জন্য। কারণ আমি দেখেছি আপনাদের মধ্যে অনেকেরই আছেন যারা জীবনে প্রেমের সুখ পেতে চাইছেন, জীবনে প্রেম চাইছেন, ভালোবাসা চাইছেন, বা অনেকের হয়তো প্রেম জীবনে এসেছিল কিন্তু চলে গেছে। তো এই যে অভাব, এই অভাবকে দূর করার জন্য আমি আজকে আপনাদের সামনে বিশেষ উপায় এই চ্যানেলে নিয়ে এসেছি, যা আপনাদের কাজে লাগবে, বিশেষ করে আপনারা যারা যুবক যুবতী রয়েছেন, আপনাদের জীবনে প্রেম চাইছেন তাদের জন্য। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা আমাকে আপনার কুণ্ডলী দেখাতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে আপনারা আমার সাথে অনলাইন অথবা চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। তার জন্য আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে এবং আপনার সাথে আমি কানেক্টেড হতে পারবো। যদি মনে হয় আমার পরামর্শ প্রয়োজন তাহলে যোগাযোগ করবেন। আসি আমার মূল বিষয়ে, আজকের মূল আলোচনা, যে এই যে ভালোবাসা, প্রেম জীবনে আমার আসছে না, কি করব। যদি আপনার জীবনে এখনো প্রেমের সুখ আসেনি, প্রেম সম্পর্ক থেকে, প্রেম সুখ থেকে, প্যার থেকে, মহব্বত থেকে আপনি দূরে রয়েছেন, তাহলে আপনার করা উচিত হবে শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে 3 মাস পর পর শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন শুরু করবেন এবং পরপর 3 মাস কন্টিনিউ করতে হবে। এই উপায় 3 মাস আপনি ধরে করবেন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করবেন। ওম লক্ষ্মী নারায়ণায় নমা, এই যে মন্ত্র ওম লক্ষ্মী নারায়ণায় নমা, এই মন্ত্র 3 মালা জপ করবেন। আপনি আপনার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের যে ছবি রয়েছে, সেই শ্রীকৃষ্ণের ছবির কাছে একটা বাঁশি রাখবেন আর তাকে একটি পান নিবেদন করবেন। যে কোনো বিষ্ণু মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়েও করে আসতে পারেন। এরপর মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের ছবিকে মনে রাখুন, মা রাধার ছবিকে মনে রাখুন, মনে রেখে তাদেরকে মনের মধ্যে ধ্যান করতে করতে ওং হুং হ্রিং স কৃষ্ণায় নমঃ, আবার মন্ত্র বলছি, ওং হুং হ্রিং স কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র আপনি জপ করতে থাকবেন। জপ করার পরে ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তির ওপর মধু ছিটা দিয়ে দেবেন। এই কাজটা করবেন। পাশাপাশি আর একটা কাজও করুন, ভগবান শিবকে কেশর মিশ্রিত দুধ এবং মধু দিয়ে অভিষেক করবেন সোমবার দিনে। ভগবান শিবকে কেশর মিশ্রিত দুধ ও মধু দিয়ে অভিষেক করবেন। আর সম্ভব হলে গলাতে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করবেন। অরিজিনাল গৌরী শঙ্কর রুদ্রাক্ষ নেপালের সেটি সংগ্রহ করার জন্য আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো এইগুলো যা বলে গেলাম, এগুলো যদি করেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের জীবনে যে অভাব রয়েছে না, জীবনে প্রেম নেই, প্রেমহীন জীবন, প্রেমের কিছুতেই প্রেমকে আমি ধরে রাখতে পারছি না, আমার জীবনে প্রেম আসছে না, এই যে দুঃখ, এই যে কষ্ট, এখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, মা রাধার কৃপায়। কারণ রাধাকৃষ্ণের প্রেম কালজয়ী। তো আপনিও সেই সুখ, নিশ্চয়ই সেই আশীর্বাদ আপনি তার থেকে পাবেন। আর একটা আমি উপায় বলবো, সেটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলায় স্নান করার পর সাদা বস্ত্র পরে লাল রঙের আসনে আপনি বসুন, ভগবান শ্রীকৃষ্ণের ছবি সামনে রাখুন। এরপর একটা পান পাতার ওপর সিঁদুর ও সুপারি রাখুন, ধূপ দ্বীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে মিষ্টির ভোগ নিবেদন করুন। মিষ্টিটা সাদা হতে হবে। এরপর 108 বার এক বিশেষ মন্ত্রটা বলছি, আপনারা নোট করবেন, নাহলে ভালো করে শুনে নিন। 2 বার বলবো, কেশরী কেশবর্ধর কেশরী কেশব রুদ্র রূপা রুদ্র মূর্তি রুদ্রাণী রুদ্র দেবতা, এই হলো মন্ত্র। আবার বলছি, কেশরী কেশবর্ধর কেশরী কেশব রুদ্র রূপা রুদ্র মূর্তি রুদ্রাণী রুদ্র দেবতা, এই মন্ত্র জপ করবেন। আর আপনার যাতে প্রেম সম্বন্ধ প্রগাঢ় হতে থাকে, আপনার প্রেম বন্ধন যাতে দৃঢ় হতে থাকে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। এরপর সন্ধেবেলায় যে কোনো কৃষ্ণ মন্দির অর্থাৎ বিষ্ণু মন্দিরে গিয়ে বা ভগবান কৃষ্ণের মন্দিরে গিয়ে লাল কাপড়ের মধ্যে কোনো মিষ্টি রেখে ভগবানের চরণে নিবেদন করবেন। ওই একই প্রার্থনা আবার করবেন। শুক্রবার দিন এইভাবে, প্রতি শুক্রবার এইভাবে উপায় করতে থাকুন। দেখবেন প্রেমের ক্ষেত্রে যে সাফল্য আপনার অধরা রয়েছে, সেটি কিন্তু অধরা থাকবে না। প্রেম আপনার জীবনে এসে যাবে। এবার আরও একটা, এটা নিয়ে আমাকে
আমার কাছে প্রচুর ফোন আসে, শাস্ত্রীজি আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে, কি আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, আমি ভালোবাসতাম, কিছু একটা করুন। এই যে আকুলতা ব্যাকুলতা আমি আজকালকার যুবক যুবতীদের মধ্যে প্রচুর দেখি। আমার কি করে ওকে পাবো, আমাকে ছেড়ে চলে গেছে, লাভ ছিল, অ্যাফেয়ার ছিল, ব্রেকআপ হয়ে গেছে। আমি যে উপায় বলতে চলেছি এতে কিন্তু আপনার ব্রেকআপ কিন্তু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু কাদের? সবার না। নেক সম্বন্ধ হতে হবে, অবৈধ সম্বন্ধের ক্ষেত্রে নয়। যেখানে দুজনের মধ্যে সাচ্চা প্রেম থাকবে, যেখানে দুজনের মধ্যে পবিত্র ভালোবাসা থাকবে, যেখানে দুজনের মধ্যে কোনো মলিনতা থাকবে না, যেখানে দুজনের মধ্যে গভীর প্রেম ছিল, একসঙ্গে অন্তত একটা বছর একসঙ্গে ছিল, এমন না যে যে কয়েক মাসে কয়েকদিনের প্রেম, কয়েকদিনের প্রেম গভীর হয় না, অন্তত দীর্ঘ সময় তারা একসঙ্গে ছিল। এরপর কোনো কারণে, কোনো রাগের কারণে দুজন দুজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, এবার দুজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু মিল হচ্ছে না। কোনো তন্ত্র মন্ত্র তান্ত্রিক কারো কাছে যেতে হবে না, খালি আপনি এই উপায়টা করুন। আপনি দুটো অসত্য পাতা ভেঙে নিয়ে আসুন, আর একটি পাতার ওপর আপনি তার নাম লিখুন যাকে আপনি ভালোবাসেন বা যার ভালোবাসা আপনি ফিরে পেতে চাইছেন। আর ওই পাতাটি নাম লেখার পর আপনি অসত্য গাছের নিচে গিয়ে পাতাটিকে উল্টে রাখুন আর তার উপর ভারী জিনিস রেখে দিন। এরপর বাড়ি ফিরে আসুন, বাড়ি ফিরে এসে আপনার ছাদে আপনার ভালোবাসার নামটা লিখুন। প্রথম পাতায় কার নাম লিখেছেন? আপনার নাম। দুটি অসত্য পাতা নিয়েছেন, প্রথমে কার নাম লিখেছেন? আপনার নাম। আপনার নাম লিখে এই পাতাটিকে আপনি উল্টে রেখে দিয়ে এসছেন। দ্বিতীয় পাতায় আপনি আপনার ভালোবাসার মানুষের নাম লিখুন, লিখে সেই পাতাটিকে আপনি আপনার ঘরের ছাদে গিয়ে উল্টে রেখে একটা কোনো ভারী কিছু চাপা দিয়ে দিন। দেখুন চমৎকার ফল পেয়ে যাবেন। এই কাজটা করে দেখুন, এক অত্যন্ত চমৎকার উপায় আপনাদের জীবনে কাজে লাগবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকালে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।